প্রিয় দর্শক, রাজধানীর কামরাঙ্গীচরে ১০৪ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ এবং ৮৪ ফুট ঝাউচরের রাস্তা নির্মাণের যে প্রকল্পটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হাতে নিয়েছে, সেটি বাতিলের দাবিতে কামরাঙ্গীচর ৫৭ নং ওয়ার্ড জন্মভূমি রক্ষা কমিটির উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে। আজ সকালে ঢাকার কামরাঙ্গীচরের মজিবরঘাট মধ্য ইসলামনগর রহমতিয়া জামে মসজিদের সামনে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এবং জন্মভূমি রক্ষা কমিটির সার্বিক সহযোগিতায় গণস্বাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ৫৭ নং ওয়ার্ড কামরাঙ্গীচর জন্মভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দরা। প্রিয় দর্শক, কামরাঙ্গীচরে ১০৪ ফুট প্রশস্ত রাস্তা ও ৮৪ ফুট ঝাউচরের রাস্তা প্রকল্প বাতিলের দাবিতেই এই গণস্বাক্ষর কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা নিজ দায়িত্বে এসে এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সকাল থেকেই নারী, পুরুষ, ছাত্র, শিক্ষক এবং বিভিন্ন যানবাহনের চালক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরব্বীগণ এবং সর্বস্তরের জনগণ এই গণস্বাক্ষর বইতে স্বাক্ষর করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ১০৪ ফুট রাস্তার প্রকল্প বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর এলাকাবাসীরা তাদের আন্দোলনের অংশ হিসেবে এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন। স্থানীয় বাসিন্দারা মনে করেন দেশরত্ন শেখ হাসিনা মানবতার একজন মা, মাদার অফ হিউম্যানিটি যিনি, তিনি আমাদের এই ডাকে সাড়া দিবেন এবং আমাদের জন্মভূমি রক্ষার জন্য তিনি অবশ্যই এই প্রকল্প বাতিলের ঘোষণা দিবেন। আমরা গণস্বাক্ষর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিবেদন করতে চাই, উনি যেমনিভাবে এদেশের ১৮ কোটি মানুষের প্রধানমন্ত্রী, ঠিক তেমনিভাবে কামরাঙ্গীর চরেরও তো প্রধানমন্ত্রী, উনি আমাদের দাবি রাখবেন, এটাই আমরা আশাবাদী। এজন্য কামরাঙ্গীর চরের হতাশাগ্রস্ত মানুষ, যাদের ঘুম হারাম হয়ে গেছে, যাদের পেটে খাবার যায় না, যারা অসুস্থ হয়ে গেছে, তারা মনে করছে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর যদি আমরা সাহায্য কামনা করি, তার বরাবর যদি আমরা দরখাস্ত করি, তার বরাবর যদি আমরা গণস্বাক্ষর প্রেরণ করি, হয়তোবা তিনি আমাদের দাবি শুনবেন, আমাদের আবদার রাখবেন, আমাদেরকে আমাদের এলাকায়, আমাদের মাতৃভূমিতে, আমাদের রক্ত, মাংস, পানি করা উপার্জিত টাকায় এই কিনা কামরাঙ্গীর চরের সম্পত্তি, কামরাঙ্গীর চরের ভিটা মাটি রক্ষায় আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমি সিবিডি করব না, উনি করবে না, কিন্তু অন্য কেউ করবে। আমি আইসিডি করব না, কথা সত্য বলছে, মিথ্যা বলে নাই, কিন্তু অন্য কেউ করবে। এবং আরেকটা কথা বলছে, আপনাদেরকে অবৈধভাবে উচ্ছেদ করব না, তার মানে বৈধভাবে হোক উচ্ছেদ করবে। মেয়র সাহেব, আমরা বৈধভাবে উচ্ছেদ হতে চাই না, এত শখ আপনার কেন? আমরা কামরাঙ্গীচর বসবাস করছি, আমাদের কামরাঙ্গীচর পছন্দ হয়েছে, আমরা বসবাস করতেছি। আপনি এত পছন্দ করতে চান না, আপনার পছন্দ থেকে আপনি ফিরত আসেন। আপনি ১০৪ ফুট রাস্তা সুকৌশলে করছেন কেন? আপনার এই কৌশলের আড়ালে লুকিয়ে আছে সিবিডি, আইসিডি, আইসিসি। অতএব কামরাঙ্গীচরবাসী আপনার এই সুপরিকল্পনা বুঝতে পেরে আপনার সমস্ত প্রজেক্টকে আমরা প্রত্যাখ্যান করে এই ধরনের উন্নয়ন আমরা চাই না। যে রাস্তা আছে আমরা সেটা দিয়ে সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারি, কাজে আমাদের ১০৪ ফুট রাস্তার কোনো প্রয়োজন নাই। আপনি যদি উন্নয়ন করতে চান মেয়র সাহেব, তাহলে আমাদের যে ব্রিজগুলি আছে অনেক পুরনো হয়ে গেছে, ব্রিজগুলি আপনি ঠিক করে দেন, ঠুটার মাথা দিয়া একটা ব্রিজ করে দেন, তাহলে বুঝবো যে আপনি আমাদের দরদি, আপনি আমাদের জন্য উন্নয়ন করতেছেন। আপনার কোন ষড়যন্ত্রে আপনি ১০৪ ফুট রাস্তা করতে চাইতেছেন আমাদেরকে উচ্ছেদ করার জন্য, আমরা সেটা বুঝে ফেলেছি। আপনি যে কোনো কর্মেই হোক, আপনি ১০৪ ফুট রাস্তা করার পরে আপনি আমাদেরকে উচ্ছেদ করবেন। আমরা কামরাঙ্গীচরবাসী এই উচ্ছেদ হতে চাই না, আমরা আপনাকে উচ্ছেদ করতে দিব না। আমাদের জীবনের রক্ত থাকতে এক বিন্দু রক্ত থাকতো আপনাকে আমরা উচ্ছেদ করতে দিব না ইনশাআল্লাহ। চরে ৫৭ নম্বর ওয়ার্ডে
দীর্ঘ আজকে 5 থেকে 6 দিন যাবৎ গণস্বাক্ষরের কর্মসূচি শুরু হয়েছে। লোহার ব্রিজে গণস্বাক্ষর হচ্ছে, প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মহল্লায় গণস্বাক্ষর হচ্ছে। গণস্বাক্ষরটা হলো ওই যে আমার সামনে একটা ব্যানার আছে, 20 লক্ষ মানুষকে কামরাঙ্গীরচর থেকে উচ্ছেদের যে পরিকল্পনা, এই পরিকল্পনা আমরা মানি না। এটার মাননীয় প্রধানমন্ত্রীকে জানানোর জন্যই আমাদের আজকে গণস্বাক্ষর, যে আমাদের উচ্ছেদ করে কোনো উন্নয়ন, এই উন্নয়ন প্রকল্প আমরা মানি না। এই আন্দোলনের মাধ্যমেই আমাদের বুঝিয়ে দিতে হবে এবং কামরাঙ্গীরচর সেফ জোনে আনতে হবে। সেফ কামরাঙ্গীরচর করতে হইলে আমাদের প্রত্যেকটা কর্মসূচি, প্রত্যেকটা আন্দোলনের সাথে সকল শ্রেণীর মানুষ সম্পৃক্ত থাকতে হবে। আমাদের গণস্বাক্ষরটা প্রত্যেকটা মহিলা পুরুষ অনেকে জিজ্ঞেস করে স্বাক্ষর দিয়ে কি হবে, আসলে আমরা সচেতনতার অভাব, আমরা আপনাদেরকে মেসেজ বুঝাইতে পারি নাই, এই জন্য আমরা এই জিনিসগুলো হইতেছে। আমরা সকলকে অনুরোধ করব, প্রত্যেকটা বাড়ি বাড়িতে এই কমিটিতে যারা আছেন, যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত, প্রত্যেককে বলবো প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে আমরা স্বাক্ষর দেব। স্বাক্ষরটা দেওয়ার উদ্দেশ্য হইল যে আমরা আমাদের কামরাঙ্গীরচরবাসী এক এবং আমাদের কর্মসূচির সাথে সবাই সম্পৃক্ত আছে। সবাই সম্পৃক্ত থাকার কারণেই আমরা প্রত্যেকটা মহিলা পুরুষ সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করব। আর যে ধারণা তারা ভিতরে পোষণ করছে, কারণ কি কামরাঙ্গীরচর ডেভেলপ করবে, উন্নয়ন করবে। কি উন্নয়ন? সিবিডি কি? সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, হ্যাঁ, আর আইসিসি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। আচ্ছা, এটা হইলে আমাদের কি উন্নয়ন হইল? আমাদের উন্নয়নটা কি হলো? কারণ এই উন্নয়ন হওয়ার পরে যদি আমরা এই উন্নয়ন ভোগ করতে পারতাম তাহলে আমাদের একটা স্বস্তি থাকতো। এই উন্নয়ন হইল ঠিক, কিন্তু আমরা ভোগ করতে পারবো না, আমরা থাকতে পারবো না, আমাদেরকে উচ্ছেদ করা হবে। তাহলে আমরা এই উন্নয়ন কেন চাবো? অতএব টোটাল কামরাঙ্গীরচরের 20 লক্ষ মানুষ এই উন্নয়নের বিপক্ষে আজকে অবস্থান নিয়েছে। আর ইনশাল্লাহ যতদিন পর্যন্ত মাননীয় মেয়র সাহেব তার এই প্রকল্প থেকে পিছপা না হবে, ইনশাল্লাহ দিন রাত সজাগ থেকে এর বিরোধিতা করবে এবং আগামীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। যুদ্ধে নেমেছি, যে যুদ্ধকে সংগ্রামে সম্ভাষণ করা হয়, এই জন্য সংগ্রামী বলা হয়েছে। আমরা এখন সংগ্রামী এলাকাবাসী, আমাদের মেয়র সাহেব আমাদের উন্নয়ন চান। আপনি যদি অল্প বুঝেন না, অনেক বুঝেন। 100 কোটি টাকা বাজেট করলে আমাদের এই কামরাঙ্গীরচরের আমাদের স্বস্তি আসে। আপনি 100 কোটি টাকা ব্যয় না করে 100 বিলিয়ন টাকা ব্যয় করবেন কিসের জন্য? আপনি ব্যবসা করার জন্য, আপনার পেট ভরার জন্য। আমাদের পেটে লাথি মেরে আপনি আমাদেরকে উচ্ছেদ করে এই উন্নয়ন করতেছেন। আপনার এই যে উন্নয়নকে আমরা ধিক্কার জানাই এবং আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব। আমরা তিলে তিলে কামরাঙ্গীরচরকে আস্তে আস্তে তিলে তিলে আমরা এটা উন্নয়ন করা হয়েছে এবং আমাদের কামরাঙ্গীরচরবাসী তিলে তিলে মেহনতের দ্বারায় আজকে কামরাঙ্গীরচর এত উন্নয়ন। আজকে আমরা উন্নয়ন করেছি, কিন্তু এটা সারার জন্য নয়। আজকে যে মেয়র সাহেব, আপনি কামরাঙ্গীরচর আপনার প্রয়োজন, আপনি কামরাঙ্গীরচরকে চান, আপনার পছন্দ হয়েছে, আপনি কামরাঙ্গীরচরকে আপনি বিভিন্ন থাইল্যান্ড বানাতে চান, আপনি কামরাঙ্গীরচরকে সিঙ্গাপুর বানাতে চান। বলে আমরা তো কামরাঙ্গীরচর পছন্দ করি, আমরা এখানে বসবাস করতেছি। এখন আপনার পছন্দ হয়েছে এই জন্য আমরা যে ছাইরা দিব, আমাদের তো পছন্দ আছে। কি বলেন? বলে আপনার তো বাংলাদেশের ভিতরে আরও অনেক জায়গা আছে, বলে ওইখানে আপনি এরকম সিবিডি করেন, আইসিসি করেন, 104 ফিট রাস্তা করেন, আপনি সিঙ্গাপুর বানান, আপনি থাইল্যান্ড বানান, আমাদের কোনো যা আসে না। কথা ঠিক না? ঠিক। আজকে উন্নয়ন যদি জনগণের জন্য না হয়, উন্নয়ন যদি কারো পেট ভরার জন্য হয়, সে উন্নয়ন জনগণ প্রত্যাখ্যান করে। আর জনগণ বুঝে ফেলেছে যে এই জায়গায় যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে জনগণ একসময় উচ্ছেদ হয়ে যেতে হবে। তার কারণেই মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে স্ব ইচ্ছায়। আপনারা দেখেছেন যে গণস্বাক্ষর দিচ্ছে, নারী পুরুষ সকলেই গণস্বাক্ষরে অংশগ্রহণ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর সেই স্মারকলিপি প্রেরণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা নিবেদন করব যেন এই কামরাঙ্গীরচরবাসীকে রক্ষা করে। যেহেতু উনি মানবতার মা জননেত্রী শেখ হাসিনা 12 লক্ষ রোহিঙ্গাকে আপনার এই বাংলাদেশে জায়গা দিয়েছেন, তাদের চিকিৎসা
বাসস্থান এবং খাদ্যের ব্যবস্থা করেছেন। তাহলে আমরা তো জনগণ সকলেই কামরাঙ্গীরচরবাসী এই দেশের নাগরিক। আমরা ভোট দেই, আমরা 70% মানুষ নৌকাকে ভোট দেই। তাহলে আজকে এই চারবার এমপি করেছে আমাদের মাননীয় এমপি অ্যাডভোকেট কামরুল ইসলামকে। আজকে আমাদের কামরাঙ্গীরচর মানুষকে উচ্ছেদ হয়ে যেতে হবে। মাননীয় মেয়র সাহেব, আপনাকেও আমরা নির্বাচিত করেছি আমার মাথার ঘাম পায়ে ফেলে, এবং আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে দিন রাত 24 ঘন্টা আপনাকে নির্বাচিত করেছি। আজকে আমার বাড়ি ছেড়ে আমার চলে যেতে হবে, আমার সন্তানের কাছে আমার জবাব নেই, আমার পরিবারের কাছে আমার কোনো জবাব নেই যে কেন আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখন আমাদের কাছে প্রশ্ন রাখে, তখন আমরা হতাশ হয়ে পড়ি। জনগণ যখন আমাদের কাছে প্রশ্ন রাখে তখন আমরা হতাশ হয়ে পড়ি, কাউকে কোনো কিছু বলতে পারি না, কারণ তার কোনো অর্থই নাই যে এত বড় প্রকল্প হাতে নিয়েছে এলাকাবাসীকে উচ্ছেদ করার জন্য। এলাকাবাসী তো এখন বুঝে ফেলেছে।